एनआरसी आएगा। এনআরসি এখন বলছে করতে হবে। বন্ধুরা, সারা দেশে শুরু হয়েছে সিএএ আবেদন। 11 মার্চ কেন্দ্রীয় সরকার অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সারা দেশে সিএএ লাগু করা হলো। তো আপনারা যারা এই সিএএ এর আন্ডারে ভারতের নাগরিক হতে চান তারা অনলাইনে আবেদন করবেন। আবেদনে কোনো শেষ তারিখ নেই। তো আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন এই সাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি আবেদন করতে পারেন সিএএ এর জন্য। 2019 সালে 11 ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটা বিলটা পাস করেন এবং এটা আইন তৈরি হয়ে যায়। 11 মার্চ এটা সারা দেশে লাগু হয়ে যায়। তো বন্ধুরা, মমতা ব্যানার্জি বলছেন যে এখানে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। তবে কেন্দ্র সরকার বারবার করে বলছেন যে এটা কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যদি কেউ আবেদন করে ব্যর্থ হয়ে যান, মানে কেউ যদি সি এর জন্য আবেদন করেন এবং তার ক্রাইটেরিয়া পূরণ করতে ব্যর্থ হয়ে যান, তাহলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে, এমনটাই মমতা ব্যানার্জি বলছেন। কিন্তু কেন্দ্র সরকার এরকম কোনো রুলস এখনো পর্যন্ত জারি করেনি। তবে কেন্দ্র সরকার বলছে যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়। মমতা ব্যানার্জি বলছে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবো না, আমি যতদিন বেঁচে থাকবো রক্ত দিয়ে আমি সংগ্রাম করে চালাবো। তো তিনি কথা বলেছেন। তবে এরকম তো কথা হতে থাকে বন্ধুরা, একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন আর অন্যদিকে টালমাটাল নির্বাচন কমিশন, এটাই দুই যোগের সূত্র বিজেপির। বুধবার গেরুয়া রাজনীতির এই সমীকরণ নিয়ে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বন্ধুরা, ভোটের আগে পেট্রোলের দাম 2 টাকা কমেছে, গ্যাসের দাম 100 টাকা কমেছে। যাই হোক, সিএএ সংক্রান্ত বিধির বিজ্ঞপ্তি জারির দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই আইন আসলে এনআরসির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, এনআরসি তো হবেই, সিএএ হওয়া মানে এনআরসি হবে। যদি এনআরসি না হতো তাহলে বা না করতো তাহলে সিএএ এর কোনো প্রয়োজনই পড়তো না। কেমন আমি বলে দিচ্ছি, যদি বাংলাদেশ থেকে কথা আমি বললাম যে কোনো হিন্দু এসেছেন ভারতবর্ষে, অনুপ্রবেশকারী হোক বা শরণার্থী হোক, তো তাকে সে তো ভারত থাকবেই। আপনি তখন চাইছেন সে থাকুক, তার জন্য এক্সট্রা করে সিএ করা কোনো প্রয়োজন তো নেই। কিন্তু যেহেতু সারা পশ্চিমবঙ্গে একটা এনআরসি হওয়ার চান্স রয়েছে বা হবে, তার জন্য কি করলো, তাদেরকে তারা যেহেতু এনআরসি করলে তারা যেহেতু বার্থ সার্টিফিকেট বা পুরনো কাগজপত্র শো করতে প্রমাণ করতে পারবেন না, তার জন্য তাদেরকে সি এর সার্টিফিকেট দিয়ে তাদেরকে একটা সুরক্ষিত দেওয়া হলো। তাদের ক্ষেত্রে এনআরসির কোনো প্রভাব পড়বে না। বাকিদের ক্ষেত্রে এনআরসির প্রমাণ করতেই হবে, নাহলে কিন্তু তাদের কিন্তু মানে দেশ থেকে বের করে দেওয়া হবে। আসামে কয়েক লক্ষ মানুষকে ক্যাম্পে পাঠানো হয়েছে, তাদেরকে বিদেশি বলে ঘোষণা করা হয়েছে। প্রায় 30,000 মানুষকে অফিসিয়ালি কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং প্রায় 1 লক্ষর মতো সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে এখনো পর্যন্ত। সেটার কি হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। 2019 সালে ঘটনা কিন্তু এটা। এরপরে দেখুন, এখানে আরো বলছে, এখানে দেখুন, সিএএ ও এনআরসি হলো বিজেপির গিমিক পলিটিক্স। সে ধাপ্পা 2-3টে আসনে জেতার জন্য ওরা রাজনীতি শখ করছে। অসমের মুখ্যমন্ত্রী বলেছেন সিএতে কোনো লাভ নেই, ওরা ভোটের কথা ভাবছে আর আমি ভাবছি মানুষের স্বার্থের কথা। দেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, এটাই এনআরসির করা ছক। এরপরে মমতার হুঙ্কার, বাংলায় একজনের নাগরিকের অধিকার কেড়ে দিতে দেবো না, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে আমি দেবো না। তো বন্ধুরা, আমি এবার আপনাকে একটু বুঝে দিই, এই এনআরসির কথা বাবাকে বলা হচ্ছে, এনআরসিটা সত্যিই হবে, কারণ এনআরসিটা যদি না হতো তাহলে এই সি এর কোনো প্রয়োজন পড়তো না, আমি আপনাকে বলছি। আর এনআরসির জন্য আপনার প্রয়োজন পড়বে বার্থ সার্টিফিকেট। 1987-এর পর জন্ম হলে ভারতবর্ষে আপনার প্রত্যেকের বার্থ সার্টিফিকেট লাগবে, এটা আপনি না থাকলে করে নেবেন অলরেডি। দ্বিতীয়ত হচ্ছে, যদি তার আগে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে 1971 সালে আপনার বাপ ঠাকুরদার বা বংশের কারো প্রমাণ দেখাতে হবে যে 1971 সালে ভোটার লিস্টের নাম আছে কিনা, যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য oldelectoralroll.com সাইটে গিয়ে আপনার কিন্তু এই পুরনো ভোটার লিস্ট 1952 থেকে 1971 সালের পুরনো লিস্ট আপনি কিন্তু বের করতে পারবেন। সেটা আপনি বের করে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার এনআরসি কোনো প্রভাব পড়বে না। মানে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার দাদু বা তার দাদু বা তার বাবা এই ভারতের বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তার মানে আপনার বংশ পরম্পরা আপনি এখানেই জন্ম হয়েছে এটা প্রমাণ করবে। দ্বিতীয়ত হচ্ছে যে, যদি 1951 সালের আপনার বংশের বা কারো এনআরসি লিস্ট থাকে তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। এরপরে জমির দলিল আছে, পড়াশোনার কাগজপত্র, এডুকেশনাল সার্ভে রয়েছে, জমির কাগজ, মানে যতগুলো পুরোনো কাগজ সেগুলো আপনাকে শো করতে হবে, মানে যেগুলো পুরোনো সালের। ঠিক আছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আর আপনাদেরকে আগামী দিনে দেখাবো আমি যে কি কি জোগাড় লাগবে আপনার এনআরসি হাত থেকে বাঁচতে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।